যে স্বামী এবং তার স্ত্রীর মধ্যেতে কোনো বিষয়ে সংঘর্ষ হয়ে গিয়েছে, যার কারণে সে স্বামীর বাড়ি থেকে তার পিতার বাড়িতে চলে এসছে। তো এখন সাদাকাতুল ফিতর বা সে কোনো কারণে রোজা রাখতে পারে না, তো তার দিক থেকে ফিদিয়া কে দিবে? সে স্বামী। আবার প্রশ্নটা আবার কি যেন, প্রশ্নটা আবার করুন সৈয়দ। এবং স্ত্রীর মধ্যে কোনো ব্যাপারে ঝগড়া বা সংঘর্ষ হয়েছে, যার কারণে তার স্ত্রী তার শ্বশুর বাড়ি বলতে মেয়েটা তার বাবার বাড়ি চলে গিয়েছে। তো সেই জায়গায় থাকা অবস্থায় কোনো কারণে সে রোজা রাখতে পারে না, তো ফিদিয়া কে দিবে সে? হ্যাঁ, যদি কোনো মহিলা বা যে কোনো ব্যক্তি রোজা রাখতে না পারে, তাহলে সে ফিদিয়া নিজে আদায় করবে যদি তার অর্থ থাকে তাহলে। আর যদি সে নিজে আদায় করতে না পারে, তাহলে ওর নানো নাফাকা, ওর ভাতা, ওর খরচপাতি যার ওপরে ওয়াজিব সেই ফিদিয়া দেবে। জি, সুতরাং যদি মেয়ের কাছে ফিদিয়া দেওয়ার মতো যদি কোনো টাকা পয়সা থাকে তাহলে সেই ফিদিয়া দেবে, আর না হলে সেই স্ত্রীর কাছে যদি টাকা পয়সা না থাকে, অর্থ না থাকে, তাহলে ওর নাফকা, ওর ভাতা যেহেতু তার স্বামীর উপরে ওয়াজিব, সুতরাং স্বামী তার পক্ষ থেকে ফিদিয়া আদায় করবে। জি, আর ও যদি শেখ না দিতে চায়, আসলে স্বামী যদি না দিতে তাহলে সেরকম গুনাহগার। হ্যাঁ, তাহলে তার পরিবর্তে যদি স্বামী না থাকে, তাহলে দেখা যাবে তো ওয়ার নাফকা বা ওয়ার ভাতা কার উপরে ওয়াজিব, তাহলে তার বাপ মার উপরে ওয়াজিব, তাহলে তার বাপ মা দিয়ে দিবে। কিন্তু স্বামীকে দেওয়া উচিত, স্বামী দেবে না কেন? স্বামী যদি না দেয় তাহলে সে আল্লাহর কাছে গুনাহগারই হয়ে যাবে। জি জি জি।